মাছটা আগে থাকতেই আমি কড়াই দিয়ে ভেজে নিয়েছি। তারপরে একটা হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে নিলাম। তারপরে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। এতে একটু পাঁচফোড়নও দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আমার, ভালো করে দেখো। তারপরে কি হলো, আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আদা রসুনটা ভালোভাবে লাল হয়ে আসার পরে যখন এইভাবে তেলটা ছেড়ে দেবে তখন একটু হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপরে একটু গুঁড়ো ঝাল দিচ্ছি। গুঁড়ো ঝাল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে বাকি মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে নেব। তার আগে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে পানিটা ফুটে উঠেছে, দেখো একটু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। একটু তেলটা ভালোভাবে ছেড়ে দেওয়ার পরে কেটে রাখা পেঁপেগুলো আমি হাঁড়ির মধ্যে আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। এর সাথে পেঁপেগুলো দেওয়ার পরে আলুগুলোও আমি দিয়ে নেব। তার আগে পেঁপেটা একটু ভালোভাবে কষিয়ে নিই। পেঁপেটা মোটামুটি আমাকে একটু নাড়াচাড়া করে দিয়ে হয়ে গেছে, একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে পেঁপেটা। এবার আমি একটু 1 চামচ নুন দিয়ে নিলাম যাতে পেঁপেটা একটু হেজে আসে। তারপরে নাড়ানাড়ি করার পরে আমি এর উপরে আলুগুলো ছড়িয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আর একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এবারে আমি এতে একটু পানি দিয়ে নেব। তার আগে একটু ঢাকা দিয়ে নিলাম। কিছুক্ষণ ঢাকা রাখার পরে আমরা এবারে ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা এবারে আমি তুলে নিলাম, নিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। একটু দেখব যে পেঁপেটা হেজে এসেছে কিনা। দেখা হয়ে গেছে আমার। এবারে আমি কি করব, একটু এতে পানি দেব। পানি দেওয়ার পরে এটাকে আমি ভালো করে আরেকটু নাড়িয়ে কষে করে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে ফের এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে খুলবো, খুলে দেখব পানির পরিমাণটা কতটা আছে। তারপরে পানিটা যখন অল্প হয়ে আসবে তখন এতে করে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। প্রথমে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আরেকটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে নেব। পানিটা দেওয়ার পরে একটু
ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে ফের ঢাকা দিয়ে দেব। পানিটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ ঢাকনা লাগিয়ে রাখবো। তারপরে পানিটা ফুটে ওঠার পরে ঢাকনাটা সরিয়ে দেখব পেঁপেটা কতটুকু গলেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে নেব। হয়ে এসেছে আমাদের পেঁপে আর মাছের পাতলা ঝোল। এবারে নুনটা চেখে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। কিছুক্ষণ মাছটা ফুটতে থাকলেই বুঝে নিতে হবে যে না, তরকারি হয়ে গেছে। তার আগে একটু ধনিয়ার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে গ্যাসটা চাপা দিয়ে দেব। আমার রান্না কমপ্লিট।